Shantipur Shialda local is arriving on platform number. আজকে আমরা যাচ্ছি জঙ্গলে মঙ্গল করতে। আচ্ছা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা হয়ে ক্যানিং। শিয়ালদা থেকে 8:28-এর ক্যানিং লোকালটা ধরবো। এখন ঘড়িতে সময় 8:05। আর সোদপুর থেকে ক্যানিং ডিস্ট্যান্স হচ্ছে 61 কিলোমিটার ভায়া শিয়ালদা। ভাড়া পড়েছে 30 টাকা দুজনের, মানে 15 টাকা পার হেড। ঘড়িতে 8:18। 8:28-এর ক্যানিং লোকাল পেয়ে যাব। আমাদের এই ট্রেনটা 7 নম্বরে দিয়েছে, হাঁটতে কম হবে। ক্যানিং লোকাল দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো ভালো ভালো। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে আসছেন? আমার ডিউটি আর কি। কোথায়? গড়িয়া। ও, চলুন, ভালো থাকবেন। কোথায় এখন? আমরা যাচ্ছি ক্যানিং। আচ্ছা আচ্ছা, টাটা। হ্যাঁ, কি নাম আপনার? অভিক রায়। অভিক বাবু, ভালো থাকবেন। 8:22 দৌড়াতে হবে। দেখে 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 সাইড। 8:23 পেয়ে যাব এই 15 নম্বর প্ল্যাটফর্ম। গুড মর্নিং, কি নাম আপনার? শুভেন্দু। ও, আপনি দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, শুভেন্দু বাবু, চলুন ওটা দেখ। হ্যাঁ, 8:23, 1:24, একদম রাইট টাইম। ঠিকই আছে, ঠিকই আছে। আমি আজকে দাড়ি কাটিনি, বুঝলি তো, জঙ্গলে একটা রাফ অ্যান্ড টাফ লুক লাগবে না? না না, এই অবধি মন্দ লাগছে না। এই অবধি দাড়িটা তোকে ভালোই লাগছে, একটা সল্ট অ্যান্ড পেপার লুক। গুড। ঠিক, এটা আপনারা কমেন্ট করে জানান দাড়ি কাটা উচিত না না। না, আচ্ছা। আমি তো দাড়ি কাটার পক্ষেই, ঠিক, কিন্তু এখন ভালো লাগছে এইটুকু। ভালো লাগলেও সমস্যা আছে, ফেস ভ্যালু বাড়বে, তারপরে কেউ কেউ কমেন্ট করবে ফেস ভ্যালু বিক্রি করে গ্রুপ ট্যুর করাচ্ছি। হ্যাঁ, যদিও সবাই এখন না করা। না, ফেস ভ্যালু বিক্রি করেই তো গ্রুপ ট্যুর যদি কেউ করায়, কোনো আমাদের মতো ব্লগার আমরা যারা আর কি, হ্যাঁ। সে তো অবশ্যই, সেটা তো অস্বীকার করার যায় খারাপ নয়, ফেস ভ্যালু তো সবারই আছে, সবারই আছে খুব। শুধু আমাদের কেন? না না, সে তো থাকবেই, সে সবারই আছে। করুক না। কারো 400 কোটি, কারো 4 কোটি, কারো 4,000, কারো 4 টাকা, এই কিন্তু আছে। আছে সবারই। হ্যাঁ, বুঝলি ভাই, কোপেনহেগেনের সেই লোকাল ট্রেনের কথা ভাব। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু ফাঁকা। এটাও ফাঁকা, কিন্তু একটা কথা ঠিক, কি? মাত্র 30 টাকায় 61 কিলোমিটার যাচ্ছ। ভাবা যায় না, আমাদের এখানে এইটা ভাবা যায় না। এটা যদি না যদি থাকতো তাহলে সাধারণ মানুষের খুবই অসুবিধা হতো। এই একটা ব্যাপার ইন্ডিয়ান রেলওয়েকে বলতেই হবে, দীর্ঘদিন ওনারা কিন্তু এই লোকাল ট্রেনের ভাড়া কিন্তু বাড়ায়নি। সাধারণ একদম। মানুষকে এই যে অসুবিধা সোদপুর হতো। থেকে শিয়ালদা 5 টাকা এখনো। ভাবা যায়। সোফা চেয়ার নাই বা থাক, বাদুর ঝোলা করে যাতায়াত করতে হোক, তাও এই যে ভাড়া। হ্যাঁ, মর্নিং মর্নিং, কি খবর বলুন, কোথায় যাচ্ছেন? এই ক্যামেরা নেবো। এগুলো কোন দিকে যাবে? আমিও সুন্দরবন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, দেখ, হয়ে গেল সবাইকে নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, অল দ্য বেস্ট। আচ্ছা আচ্ছা, ভালো করে ঘুরুন। এই বস, প্রীতি। হ্যাঁ, হ্যালো হ্যালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এনজয় করুন ঠান্ডা। হ্যাঁ, আমরা সুন্দর, তবে আমরা একটু অন্যভাবে যাচ্ছি। হ্যাঁ, টাটা। এত সকালবেলা এত মিষ্টি খাওয়া যাবে না। গরম আছে কিন্তু ভাই, এত সকালে এখন মিষ্টি খাবো না গো। আমি এখনো না, আমি জানি তো হেভি চিনি। আগে আমাকে ঝালমুড়ি খেতে হবে, তারপরে আমি মিষ্টি খাওয়ার কথা চিন্তা করবো। আগে আমার ঝালমুড়ি লাগবে। ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবো না, এ হতে পারে না। ঠিক, 8:28-এর ট্রেন 8:28-ই ছাড়লো। দেখি দেখি, একটু 20 টাকার বাদামি দেখি, বাদাম দিয়ে শুরু করা যাক একটু। হ্যাঁ, কর। সামনে দিয়ে চলে যাবে একটা জিনিস, এটা আমি বুঝি। সকালবেলা ছোলা বাদামি খেয়ে এসেছি। তাই? হ্যাঁ। আমি তো কিছুই খাইনি। তিনজনে মিলে একটু টেস্ট করা যাক। 100 দিয়ে দিলাম দাদা, 30 টাকা। হ্যাঁ, 30 টাকার বাদাম তো হলো, এবার চা লাগবে ভাই। হ্যাঁ, চা উঠুক, ঝালমুড়ি উঠুক। আমাদের সঙ্গে আছে শুভেন্দু বাবু। শুভেন্দু বাবু, আমরা যেখানে যাচ্ছি সুন্দরবন ব্লগ এই দলের সঙ্গে যুক্ত, এবং দারুণ সুন্দর আড্ডা মারতে মারতে আমরা চলেছি ক্যানিং লোকালে। আচ্ছা, পৌঁছাবে কটায়? মোটামুটি ঘন্টাখানেক তো লাগে। ঠিক, 9:44। 9:44-এ পৌঁছাবে। হ্যাঁ। বা 1 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, 9:44।
ঘড়িতে 9টা বেজে 9 মিনিট, সোনারপুর পেরুলাম আমরা। আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। ট্রেন ক্যানিংয়ে ঢুকলো ঠিক 9টা বেজে 45 মিনিটে। দারুণ স্মুথ জার্নি। আগে একটু খেয়ে নিতে হবে, তারপর এখান থেকে ঘন্টা দেড়েক লাগবে ঝড়খালি পৌঁছাতে। আর এখানে ব্রেকফাস্ট মানে হলো অবভিয়াসলি পেটাই পরোটা। পুরো কাউতাল, পুরো কাউতাল। এখানে মনে হয় বুড়ির চুল স্থানীয় লোকেরা খুব পছন্দ করে, প্রচুর ওই বুড়ির চুল বিক্রি হচ্ছে। চলুন চলুন। ওরে বাবারে, সাংঘাতিক আওয়াজ। ও হবে না, বানাও বানাও। এই যে পেটাই পরোটা পুরো রেডি, আর এখানে আরও তৈরি হচ্ছে। যারা নর্মাল ট্যুরে সুন্দরবন বেড়াতে যান, ওই 2 রাত 3 দিন বা 1 রাত 2 দিনের ট্যুরে, তারা এই ক্যানিং থেকেই যাবেন ঘাটে। কিন্তু আমরা ওই ট্র্যাডিশনাল ট্যুরটা করছি না, সেটা তো আগেই করেছি, আগে 2-3 বার করেছি। হ্যাঁ, 3 বার তো। এবার আমাদের কিন্তু যে ট্যুরটা হচ্ছে সেটা পুরোপুরি অ্যাডভেঞ্চারাস ট্যুর। আমরা নদীতে মাছ ধরবো, নদীর পাড়ে ক্যাম্পিং করব, এই সব কিছু থাকবে, এবং জঙ্গলে ঘুরে বেড়াবো, এই সব কিছু থাকবে এই ভিডিওতে বা এর পরের ভিডিওগুলোতে। আমি জানি না কতগুলো পর্ব হবে, এবং এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট টাইপ অফ ট্যুর। সুন্দরবন ব্লগ বলে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলের যে টিম, তাদের সঙ্গে আমরা একসঙ্গে আগামী 2 দিন সুন্দরবনের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। আর সেই সব কিছুই থাকবে, সেই অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার থাকবে এই সিরিজের ভিডিওতে। ঘুগনিটা সাদা মাটা, আর পেটাই পরোটার মতো খুবই নরম, সুস্বাদু যাকে বলে। দক্ষিণ কলকাতায়, দক্ষিণ 24 পরগনার খুব বিখ্যাত জিনিস একদম। এই পেটাই পরোটা। এখানে যা দিয়েছে সেটা হচ্ছে 20 টাকার পেটাই পরোটা। এখনও ভেবে দেখ, 20 টাকায়, মানে $1/4 পেট ভরে একটা মানুষ খেতে পাচ্ছে। এই অপশানটা দুনিয়ার আর কোথাও আছে কি না না, আমার সত্যি জানা নেই। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আর কি, তাই না? সত্যি সত্যি। সাধারণ মানুষ একদম খাওয়া দাওয়া করতে পারছেন একটা এই দামে, এটা তো একটা ব্যাপার না। লঙ্কার সাইজ বড়, ঘাস ঝাল নেই। প্রীতিজিৎ ডিম কষা খাবে। হ্যাঁ, মানে এখানকার এই যে ডিম কষাগুলো, বেচারা লাল লাল ঝাল ঝাল একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, দেখলেই মনে হয় যে একটু খাই আর কি ব্যাপারটা। লঙ্কাটা ঝাল ছিল না প্রথম কামড়ে, কিন্তু তারপর কিন্তু আবার দেখলাম ঝাল আছে, খারাপ হ্যাঁ, নেই। তার মানে চোরা ঝাল, বুঝলি? চোরা ঝাল, চুপে রুস্তমের মতো। চলে এসছে। না, আমাকেও দিয়ে দিবে, আমি খাবো না। তাহলে কথা দেবো বলুন, আচ্ছা দিন দিয়েছেন যখন খাই, এক যাত্রায় পৃথক করে খাই। কত লাগলে নেবেন? এক যত নে নে। লাল লাল ঝাল ঝাল ডিম কষা। হ্যাঁ, ডিম কষাটা খারাপ হয়নি, তাই না? কিন্তু একটু ট্যালট্যালে টাইপের। হ্যাঁ, মানে কষা না, কষা না, ডিমের ঝোল। কিন্তু ভালো। পরোটা দিয়ে খাওয়ার জন্য ডিমের ঝোলই উপযুক্ত। দারুণ খেলাম এই তারাশঙ্কর হিন্দু হোটেলে ক্যানিংয়ে। ওখান থেকে পেয়ারা কিনেছিলাম, 200 টাকা কিলো নিল এই পেয়ারা। কত? 200 টাকা কিলো। বলিস কি রে? হ্যাঁ, সুযোগ বারবার আসে না। 350 টাকা। সুযোগ বারবার আসে না। কিনে নিন। মাত্র 20 টাকায়। এখানে এলে যেদিকেই তাকাবেন, ডাইনে বায়ে সামনে পেছনে শুধু একটাই পরোটা, তার নাম পেটাই পরোটা। মানে এখানকার লোকজন এককালে কি মারকুটে ছিল নাকি? কে জানে। মানে পরোটা কেউ পেটাচ্ছে আর কি।
কি আর করা যাবে, চলো এবার ম্যাজিক গাড়ি খুঁজতে হবে। না আর তার আগে একটু চা পান করতে হবে ভাই। করে নাও, আমি চা পান খাবো না। করে- আচ্ছা এই গাড়িটা যাবে ঝড়খালি, নিচে জায়গা নেই, আমরা ছাদে যাব। ডিসক্লেইমার নট রেকমেন্ডেড, নট ফর এভরিওয়ান। হ্যাঁ, একটু দেখে শুনে বুঝে শুনে। প্রীতি বলো। এটাও করতে হচ্ছে, দেখ। রিস্ক নিয়ে লাভ নেই, আগে কিন্তু ব্যাগটা রেখে দাও। তবে শীতকালে ওপরে হাওয়া লাগবে, ঠান্ডা লাগবে। ঠিক আছে, হ্যাঁ প্রোটেকশন তো আছে। সে আছে, চলুন যাওয়া যাক। ভাই এভাবে 1.5 ঘন্টা চলা চারটিখানি কথা না। তবে উপরে বসতে যেও না, না উপরে বসলে তো পড়ে যাবো। পা সরিয়ে দেবে আবার। হ্যাঁ মানে এক্সপিরিয়েন্স ভাই। আমি বাচ্চাদের হ্যাঁ করলাম। তবে কেউ বলেন আপনারা এক্সপ্লোরার বলে একটা প্রশ্নবোধক চিহ্ন দেন, তো আমার মনে হয় এবার প্রশ্নবোধক চিহ্নর সংখ্যাটা কমে যাবে। মোটামুটি একটা জমিদার সুলভ সজ্জা নিয়েছি, বুঝলি তো পৃথ্বীজি। হ্যাঁ যাই হোক, আমরা কিন্তু প্রথম হিচ হাইকিং করেছি, সেটার ভিডিও রয়েছে। আমরা আনরিজার্ভ কম্পার্টমেন্টে এনজেপি থেকে, এই কলকাতা থেকে এনজেপি গিয়েছি, আর কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা দেশের বিভিন্ন জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ঘুরেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। সেই সঙ্গে ইউরোপ, আফ্রিকা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সব জায়গা আছে, দেশের বিভিন্ন জায়গাও রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই ভিডিও হবে, চলতে থাকবে এক্সপ্লোরার শিবাজি। আপনারা সঙ্গে থাকুন প্লিজ। যদি ভিডিওগুলো ভালো লাগে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করবেন, আমাদের কথা একটু বলবেন, সঙ্গে থাকবেন এভাবেই। আচ্ছা দেবো আমলকি। ঘড়িতে 10:52 ছাড়লো, দেরি হয়ে গেল, প্রায় 20-25 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে অনেকটাই দেরি হয়ে গেল। বাবা পুরো 100% কাউতাল। প্রীতি ইউনিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একবার আমি এরকম ট্রেকারের মাথায় চড়ে দার্জিলিং গেছিলাম আর কি, সেইটা একটা ছিল, এইটা আরেকটা। মাতলা পেরিয়ে গেলাম, মাতলার ব্রিজ। এক অসাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ অনেক দিন পর এটা করলাম আমরা। আমি যখন কলেজে পড়তাম তখন লাস্ট বাসের ছাদে করে হলদিয়া গিয়েছিলাম। আমিও ওই সময় আর ডুয়ার্সে 2-1 চাকরি জীবনে চড়েছি আর কি, বাসের ছাদে আর ট্রেকারের ছাদে ওই দার্জিলিং উচ্চ মাধ্যমিক দিয়ে যখন গেছিলাম প্রথমবার, আর এইবার কিন্তু 53 বছর বয়সে ইটস ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। না এটা কোনো ব্যাপার তবে না। আপনারা যদি এটা করতে চান একটু সাবধানে, হ্যাঁ মনের জোর থাকতে হবে। তবে যদি করে ফেলতে পারেন, আনন্দ যেটা পাবেন সেটা কিন্তু ওই মানে 5 স্টার জার্নিতেও হবে না। হ্যাঁ আলাদাই মজা, এইসবের তো আলাদাই মজা। আর এখানকার মানুষজন তো তাদের কাছে খুব ন্যাচারাল ব্যাপার। আমাদের কাছে একটু মনে হচ্ছে বসার জায়গাটা যদি একটু খড়ের গদি থাকতো, হ্যাঁ তাহলে একটু ভালো হতো, কিন্তু ঠিক আছে, এটাও আলাদাই মজা। এখানেই থাকে। আচ্ছা ভালো, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা এখন সোনাখালি পেরুচ্ছি। এখন বাজে 12:20 এসে পৌঁছালাম ঝড়খালি বাজারে, ঠিক 1.5 ঘন্টাই লাগলো। ছাদে এলাম বলে দাদা 1 টাকাও ডিসকাউন্ট দিলেন না, এটা কিন্তু ঠিক হলো না। তবে জার্নিটা দারুণ এনজয় করেছি। দিন আরে আমাদের উত্তম আছে। ভালো আছি ভাই, থ্যাংক ইউ। কি নাম তোমার? সাগর। ওকে, ওই জন্য নামতে পারবি তো? দেখি আবার ধপাস করে পড়ে যাস না। কেন পড়বো কেন? এইসব ছোটবেলার অভ্যেস, তাই তো? হ্যাঁ আমার দাদা বিশাল বড় ফ্যান, আরে থ্যাংক ইউ। আর আমি তো আছি, আমি তো দেখি। আপনার নাম হচ্ছে উত্তম? আমার নাম উত্তম। Okay. ভোটে করেই সব চলুন সবাই চলুন মিলে চলুন, যাবো, আনন্দ ফুর্তি করবো। ঠিক চলুন যাওয়া যাক। ওই ইসেতে যাবো আর কি, নৌকাতে। ওকে, সুমনদের ওখানে গিয়ে এখন উঠছি, দেন ও নৌকা নিয়ে আসবে কিছুক্ষণ পরে, আমরা তারপরে আমাদের ক্যাম্পিং এর ওখানে যাবো। ঠিক আছে।
এই হলো ঝড়খালি অটো স্ট্যান্ড। এটা হচ্ছে ঝড়খালি বাজার রাজা মোড়। ঠিক, যাই হোক, ইউরোপের এক্সপেন্সিভ লাক্সুরিয়াস সান্টা ক্লজ এক্সপ্রেস হোক বা সুন্দরবনের এই ট্রেকারের ছাদ, হ্যাঁ। কিংবা আফগানিস্তানের দুর্ধর্ষ জায়গা হোক, হ্যাঁ। বা মায়ানমার যুদ্ধবিধ্বস্ত মায়ানমার, ওদিকে এক্সপ্লোরার শিবাজির জয় জয়কার। একদম সব জায়গায়, এবং আমরা সবটাই ওই একই রকমভাবে এনজয় করি। ইউরোপটা যেমন এনজয় করেছি, আফ্রিকা যেমন এনজয় করেছি, তেমন আমাদের এখানকার এই সুন্দরবন, আমরা যে যাচ্ছি এই ঝড়খালি, এই যে ট্রেকারের মাথায় চড়ে এলাম, এই যে এত মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে ঘুরবো, এটাও আমাদের জন্য সেই একই রকম আনন্দদায়ক। ঠিক, এখন ঘড়িতে 12টা বেজে 32 মিনিট। আমরা যাচ্ছি সুমনের বাড়ি। ও হচ্ছে সাগরের টোটোতে যাচ্ছি। এখান থেকে 15 মিনিট লাগবে। সেখানে একটু বসে তারপর যাব ক্যাম্প সাইটে নৌকা করে। অনুষ্ঠিত হতে চলেছে সরকারি অঞ্চলের সবথেকে ঐতিহ্যপূর্ণ এবং সম্প্রীতিমূলক অনুষ্ঠান সরকারি অঞ্চলের দারুণ পুকুর উৎসব। এটা হচ্ছে সুমনের বাড়ি। কেমন আছেন? এক্ষুনি এই তেলের শিশিটা কাজ হয়ে পড়ে গেল, তো ভাবলাম ভালো কিছু একটা হচ্ছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। নিশ্চয়ই হবে ভালো কিছু। এই তেলটা পড়ে গেল, অনেকটা তেল পড়ে গেছে। যাই হোক, আহা, ভালো আছেন সবাই? হ্যাঁ, একদম ভালো আছি। আপনি ভালো? আপনাদের ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় সময় দেখি, আর বেশি ভালো লাগে যে ওই মন্দিরে যান না, ওই কি যেন একটা মানব সরোবরটা ঘুরে আসলে, হ্যাঁ, কৈলাস। কৈলাস ও বাবা, হেব্বি সুন্দর। কি ভালো লাগে ওইগুলো দেখি, আর শুধু ঠাকুরকে ডাকি, ঠাকুর যেতে তো পারবো না, সুমনের মা তাই সব- আর ওর হ্যাঁ। বাবা একটু অসুস্থ আছে আর কি। ঠিক ঠিক ঠিক। তা যাক, ভালো হয়েছে, খুব এটা ভালো পুরোটাই হয়েছে। পুরো জমিটাই এখান থেকে এই যে স্টার্ট হলো, যতটা চোখ দেখা যায় ওই লাস্ট গাছ অব্দি এটা চলুন সুমনেরই আর কি। ঘুরে আসি একটু। টোটাল এদিকে শাক লাগিয়েছে, ওদিকে ফুলকপি বা বাঁধাকপি, পালং শাক। বেশি ও হ্যাঁ, বেগুন এইখানে কটা, এই যে বেগুন আর আলু। ব্রোকলি ওপাশে, তারপরে তোমার ভেতরেও ঢুকতে ওলকপি পারো, কোনো অসুবিধা নেই। আছে, সবকিছু লাগাইছি টুকটাক, তরমুজ টরমুজ ওপাশে দিচ্ছি। খুব ভালো, তো খুব ভালো জিনিস। আর কাকিমারও প্রকৃতির একটা কাছাকাছি, কিন্তু- মাটির আরেকটা কাছাকাছি। বলে নি, কাকিমারও একটা গ্রুপ আছে আর কি। আচ্ছা, একটা ভিডিও চ্যানেল করে আছে আর কি। ছোটখাটো, ওকে। সেটা কি নাম আপনার চ্যানেলের? অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, ছেলেদেরই চ্যানেল, তা ওরা ছেড়ে দিছিল, তো ওটা আমরা চালাই, আচ্ছা, খুব ভালো। মহিলা সমিতিরা চালায় আর আমরা কি। চালাই। আচ্ছা। আমার 3 যায়, আচ্ছা, যায়। 3 যায় বসেছে। খুব ভালো, চালান। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, হ্যাঁ। একবার ঘুরে আসুন। আর সুন্দরবন ব্লগসের সবার সঙ্গে আলাপ করাচ্ছি। এটা সুমনদের জমিতে একটা গেস্ট হাউস, কিন্তু এটা এখন মেনটেনেন্সের অভাবে অফ রয়েছে, একটু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আচ্ছা, এই যে সুন্দরবন ব্লগের সব মেম্বার, রাকেশ, বুদ্ধ, সুমিত, আরেকজন লাইনে ছিল আকাশ, আমাদের আকাশ ভাই। এই যে আকাশ, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, আর আরেকজন রয়েছে সুমন, এই যে এদের সবারই হচ্ছে সুন্দরবন ব্লগস। তোমাদের প্লে বাটন সুন্দরবন ব্লগসের। আরে এরা দেয়ই এরকম, আমারটাও পুরো উঠে গেছে। হ্যাঁ, এগুলো থাকে না। দুটো ঘর ছিল, কিন্তু তো মেনটেন নেই এখন। এইটা পুরো লস মেরে এই মানে চারিদিকে এই পরিবেশ, হাওয়া হ্যাঁ। প্রচন্ড, কোনো ফ্যান ট্যান লাগে না। হাওয়া হলেই দারুণ আওয়াজ হবে। ক্যাম্পিংয়ের জিনিসপত্র নিয়ে এবার যাব আমরা ক্যাম্প সাইটে। তার আগে একটু খেয়ে নেবো এখানে। বলছি যে তোমাদের চরম দিলে নীতি এ কি বলেন? এইসব না কথাবার্তা না শুনলে না। আমাদের পাপ হবে। এইসব কেন কথাবার্তা। কেন এরকম হবে, হবে। বলছেন কেন? তোমরা যেসব জায়গায় যাচ্ছ, আমাদের কোটি জন্ম তপস্যা করলেও আমরা ওখানে পৌঁছতে পারবো। আরে না না, এই তো তাহলে যারা তীর্থ করে তাদের চরম দিলে নিতে হয়। না, আরে না, ওরকম বলবেন। ওরকম না, এটা সত্যি কথা, দেখেছো? হ্যাঁ, যাও তুমি। যেটা আমি আচ্ছা, সত্যি কথা বলছি, তাও তোমরা না, ওরকম না। আমি না এত ভাত খাবো না গো। আমিও। আমি একদম অল্প ভাত খাবো। আমিও। আচ্ছা, অর্ধেক ঠিক করে দেন, আছে, কারণ সকালে পরোটা খেয়েছি, এখনো ঠিক আছে, ঠিক পেট আছে, থেকে যায়নি। হ্যাঁ। থাকো। 1 ঘন্টার মধ্যে তোমার খিদে চলে যাবে, জল আর ইসে এত ভালো। উচ্ছে আলু তো দারুণ হয়েছে। আর এটা হচ্ছে আলু বরবটি নাকি এটা? হ্যাঁ, ওটা বরবটি আছে, একটু কাঁচা টমেটো আছে, ওই আচ্ছা। নানানটা শিম আছে, নানানটা দিয়ে একটু চচ্চড়ি করেছি। খুব ভালো। আর এই ফুলকপি তরকারি করেছি, এটা খাও। আর এই চাটনি আহা। আছে একটুখানি, বাহ, চাটনি করেছি।
আর কি চাই? দুর্দান্ত। বিটের কিন্তু তোমরা আসো আমি জানি না, ও ছেলেরা আমার বলেনি তো, এ তো আমাদের বাড়ির খাবার। আরে বাড়ির খাবারই তো খাওয়াবেন, সেটাই তো। তাই যদি জানতো না আমরা সারাক্ষণই দেখছেন তো বাইরে ঘুরি, কাজে আমাদের বাড়ির খাবারটাই তো জোটে না। এই যে এরকম বসে এরকম একটা জায়গায় খাচ্ছি বাড়ির খাওয়া, এটা তো আলাদাই এটাই ব্যাপার। আমাদের জোটে না। এটাই তো আমাদের জোটে না। আমি এই ছেলেরা কেউ বলিনি এই না না নিরামিষও, কিন্তু কাকিমা আরো দেখতে শখ পাক তুলে একটা আইটেম বানাতো, হ্যাঁ আমার কিন্তু জানে না বলে এগুলো আর করে জানি দারুণ না টেস্টি খাবার, সত্যি সত্যি দারুণ দারুণ। দারুণ তাই খাবার। না? আর সব বাড়িরটা খেয়ে দেখো। এই খাবারটার মধ্যে না একটা অদ্ভুত সুন্দর ভালোবাসা মেশানো রয়েছে, যেটা আমরা খাচ্ছি তো আমরা বুঝতে পারছি। আমরা টোটো করে এসে নামলাম এই জায়গায়। জলের রংটা খুব সুন্দর লাগছে এখন, শীতকাল বলেই বোধহয় এরকম রং। হ্যাঁ, এখানে একটা ছোট্ট সাঁকো, দুদিকে ম্যানগ্রোভ আর মাঝখানে এই খাড়ি, এটাই সুন্দরবনের আইডেন্টিটি। আচ্ছা, ওই মাছ বাজারটা কি খোলা আছে নাকি? চাটনি আছে, তবে হ্যাঁ, এখন মানে দোকান সেভাবে খোলেনি, ওই দু চারটে মাছ উঠেছে। চলো দেখি কি পাওয়া যায়, দেখা যাক। এখানে একটা ছোট্ট মাছ বাজার আছে, আড়ত আছে। এ তো খাসা ভেটকি এসে আছে। খাসা ভেটকি মানে চরম খাসা। এরকম জ্যান্ত ভেটকি, আর এটা ভেরিন না। না, এই ভেটকির দাম চাইছে 650 টাকা কিলো। বলছে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, অনেকটাই কম। অনেকটাই কম, অ্যাটলিস্ট 4 কিলো তো হবে। এই হচ্ছে কাঁকড়া, সুন্দরবনের ফেমাস জিনিস। দেখি কি কাঁকড়া আছে। ওরে বাবা, দেখুন তোল একটা হাতে তো। রাজা আন্দামানের কাঁকড়ার চেয়ে কিন্তু আমাদের কাঁকড়ার অনেক টেস্ট বেশি। হ্যাঁ, আন্দামানের কাঁকড়ার থেকে অনেক বেশি টেস্ট। এটা কাঁকড়া দেখি একটা হাতে দাও দেখি। বাবা, সুতোটা ওরে বাবা। এগুলো কত করে বিক্রি হয় এখানে? এটা বোধহয় এখন যাচ্ছে তোমার 400 টাকা কিলো। হ্যাঁ, এটা রিজেকশন। এটা যদি অরিজিনাল হতো, এটা দুটো পা সমেত একবারে হলে তাহলে দাম বেশি। যেহেতু একটা ঠ্যাং নাহলে কোনো না কোনো ডিফেক্ট আছে। আচ্ছা আচ্ছা, রিজেকশন মাল। এটা হচ্ছে রিজেকশন মাল, সেই জন্য 400 টাকা কিলো। জ্যান্ত কিন্তু রিজেকশন, মানে কোথাও কোথাও কিছু না কিছু ডিফেক্ট আছে। কোনোটা হয়তো পা নেই, কোনোটা হয়তো দাঁড়া নেই। ও বাবা, এখানে আবার এক গাদাই দেখুন কত কাঁকড়া। এগুলোই সুন্দরবনেরই? হ্যাঁ, এ বাবা, যা বাবা, এ তো দেখি পুরো বাঙালি গিজগিজ করছে চারিদিকে। বস্তা ভর্তি বাঙালি। বাঙালি কি কাঁকড়ার জাত হয়ে গেল? বাঙালি তো কাঁকড়ার জাতি। আপনি একটু উঠুন, ঠ্যাং ধরে এমন নামাবের চেষ্টা করবে সবাই মিলে। এই দেখুন, এটা হচ্ছে দাঁতনে মাছ, এটা নেওয়া হলো, আর চারের চিংড়ি নেওয়া হলো। এটা দিয়েই মাছ ধরা হবে। গলদা চিংড়ি এখানে বিক্রি হচ্ছে 650 টাকা কিলো। চিংড়ি রান্না করতে পারো না? সবই পারে, কারণ আমাদের তাহলে রাত্রিবেলা চিংড়ি রান্না করবে নাকি? আমাদের স্পেশাল রান্নি আছে না সুমন ভাই, চিংড়ি স্পেশাল। তাই একটু চিংড়ি নিয়ে নি। হ্যাঁ নিলে। হ্যাঁ, সুমন কোথায় গেলি রে ভাই? রান্না করবে কিনা জিজ্ঞেস করো আগে। হ্যাঁ অবশ্যই। এই, রান্নি কোথায় আমাদের? সুমন কোথায়? স্পেশাল রান্নিরে যা দেবা তাই দে। এই, কে রান্না করবে? সুমন দা। সুমন দা কোথায়? ওই নিচের দিকে গেছে ওরা, বোটের ধারে গেছে, বোটের ধারে। দাও, রাধুনিকে রাজি করো, তাহলে চিংড়ি নেবো। ঠিক আছে গিয়ে বলে আসি। তা গলদা চিংড়ি নেবো। ওই সাইজ আর এই সাইজ আছে। এই সাইজ, এটাই এটাই। এটা তাহলে রান্নিকে বলে আসি। বলে আসো আগে, তাহলে নেবো। রান্না করবে তো? রান্না করবে তো? ব্যাস, ঠিক আছে, রান্নিকে যা দেবে রান্নি তাই দে দেয়। ঠিক আছে। সানগ্লাসের স্টাইল কি মাইরি, ফাটাফাটি। 700, 575, 575, 4, 1275। আর ওটা আর এটা হচ্ছে আপনি 120 টাকা। 1275, 1375। আর দেবো না, 1375 টাকাই দেবো। না 1375। থ্যাংক ইউ 25 টাকা বেশি দিয়েছি। না 20 টাকা কম দিয়েছি। হ্যাঁ, যদি না পৌঁছায় টাকা ফেরার দিন আমাকে ধরবেন, একবার পুলিশ নিয়ে দাঁড়িয়ে থাকবেন। হয়ে গেল সব কেনাকাটি, এবার নৌকায় উঠতে হবে। এই হচ্ছে ট্যুরিস্টদের জন্য লঞ্চ, এটাই তোমার? আর এটা আমাদের নৌকা। আজকে যাব ক্যাম্পিং এর জায়গায়। চলো চলো চলো,
নৌকা পছন্দ হয়েছে তো? একদম ফাটাফাটি। রাত্রিবেলা এখানে থাকলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ? দারুণ কমফোর্টেবল না? চলো আমাকে একটু ধরো তো। বৃত্তি আবার পর জলে পড়লে পা ভাঙবে না। দড়িটা খুলে দিয়ে এইদিকে একটু মাথাটা ওইখানে নিয়ে যাই নাকি? তাহলে সুবিধা হবে তোমাদের নাম। নামতে সুবিধা হবে তাহলে। সাপোর্ট দাও, ব্যাস চালিয়ে হ্যাঁ, ছালি ভস্য খেয়ে খেয়ে তোর বডিটা গেছে। একবারে নেমে এলাম মরকো। দেখো চালি না ভাঙে। সত্যি কথা বলতে আজকে আমার বিশাল সৌভাগ্য হলো যে যে দাদা আমি সবসময় জন্য দেখি তাদেরকে সামনে পেলে আমার তো আমার বোটে। ব্যাস, এটা আমার কাছে সত্যি। আমাদেরও সৌভাগ্য যে আমরা তোমাদের সঙ্গে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর করছি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো 100-এ সবসময় 100 দেওয়ার চেষ্টা করবো। নিশ্চয়ই সবাই মিলেমিশে একটা দারুণ এনজয়মেন্ট হবে। একটা ভিডিও হবে আর কি সবাই মিলে। চলো আমি তাহলে পিছনে চলে যাচ্ছি, আমার মাঝিতে আমি চলে যাচ্ছি। চলো ঠিক আছে, চলো। পিছনে হ্যাঁ, নৌকা টোকা যদি চালাতে হয় আমাকে একটু ডেকো, আমি আবার এসব ব্যাপারে এক্সপার্ট আছি। হ্যাঁ, চিন্তা নেই। অবশ্যই শুধু সাঁতারটাই ভালো পারি না, ওই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো ব্যাপার। তবে আজকাল কিন্তু এই রে একবার এদিকে ডাল খাবে। ছোট নৌকা মানে এই মৎস্যজীবীদের যে নৌকা, হ্যাঁ, এটা হচ্ছে একটু ব্যালেন্স করে বসা। ব্যালেন্সটা না, ব্যালেন্স করে বসা। এরকম বড় বোট তো সবসময় পাওয়া যায় না না, ওতে কিন্তু ওর মজা আর এর মজাটা এই মজাটাই তো নিতে চাই সুমন, এই মজাটাই নিতে চাই। যারা আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরগুলো দেখেননি তাদের বলবো ইয়েলবংটা একবার দেখে নিন। ইয়েলবংয়ে আমরা ট্রেক করেছিলাম বারমুদার সঙ্গে। আফগানিস্তান ট্যুর দেখুন, মায়ানমার দেখুন, এগুলো দেখলে বুঝতে পারবেন। কিছু কিছু ট্রেকিং আছে যেগুলো করেছি আমরা, তার মধ্যে সবচেয়ে ভালো যেটা ছিল নৈনিতালে খালিয়া টপ। হ্যাঁ, তারপর আমাদের হিচ হাইকিংয়ের ভিডিও দেখুন, সেখানে আমরা কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি অবধি হিচ হাইক করে গিয়েছিলাম। এইরকম নানা রকমের এক্সপ্লোরেশন তো করেছি। সেই সঙ্গে ইউরোপ ট্যুর সেটা তো আছেই। আমরা কিন্তু আগা পাঁচতলা সব কিছুই করি, চেষ্টা করি মানে আফ্রিকা, ইউরোপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারতবর্ষ, ইয়েলবং, ট্রেকিং, অ্যাডভেঞ্চার সব কিছু মিলিয়ে মিশিয়ে এক্সপ্লোরার শিবাজি, তাই না? সূর্য পাটে বসছে। চল পাঞ্চি বেলঘরিয়া, এ তো মজাই আলাদাই ব্যাপার। এটা হচ্ছে ঝড়খালি সমবায় জেটি ঘাট। এখান থেকেই ট্যুরিস্ট লঞ্চগুলো ছাড়ছে, দেখতেই পাচ্ছেন এগুলো সব ট্যুরিস্ট লঞ্চ। এই যে নদীটায় যেটা দিয়ে যাচ্ছি আমরা, এটা হচ্ছে হেরো ভাঙা। এর ওপাশে যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে বিদ্যাধরী, আর পেছন দিকে হচ্ছে মাতলা। বিদ্যাধরীতে যেখানে গিয়ে পড়বো সেটা হচ্ছে পঞ্চমুখী, যেটা আপনারা দেখতে আসেন, পাঁচখানা নদী এসে মিলেছে, সেখানে গিয়ে উঠবো। ওপাশে যেটা দেখা যাচ্ছে ওই দিকের জঙ্গলটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সুন্দরবন। ওখানে ওটা রেস্ট্রিক্টেড জোন, বাঘ মামারা ওপাশেই থাকে। সামনে এখানে পঞ্চমুখী, আর এইদিকে পাশে কিছু পাখি রয়েছে, সেদিকে যাচ্ছি আমরা। এখানে একটা মিনি বাজার আছে, একটু তেল দিতে হবে, তাই তো? চলো, সেটাই ভুলে গেছি।
তোমাদের এখানে মধুর সিজন কখন হয়? ওটা চৈত্র বৈশাখ মাসে। আচ্ছা, তখন গরম চলে তখন। হ্যাঁ। আর ওই সময় মৌমাছিগুলো আসে। সে মধু খাঁটি এমন তো, তুমি পুরো খাঁটি মধু 200 গ্রাম 100 গ্রাম খেলে তো গাছ ভিতরে চিটবিট করে জ্বালা উঠে যাবে, এত হিট করে। এটা লিমিট পরিমাণে খেলে, 1 চামচ 2 চামচ জেলি খেলে না শরীরে খুব মধুর মধ্যে মেশায় কি চিনি মিশিয়ে দেয় নাকি? খাঁটি মধুতে কোনো কিছু মেশানো হয় না, যারা মেশায় তারা কি মেশায়? মেশায় ওরকম চিনি গুড় এই সমস্ত মিশিয়ে জ্বালায়, তখন দেখবে তুমি ওর নিচে একটা লেয়ার পড়বে। হ্যাঁ, যেটা ওরকম ভাবে তৈরি করে, ওর নিচে যদি একটা এনে গেলে মধুটা নিচে জমে যাচ্ছে চিনির মতো গলা। ওকে। খাঁটি মধু তুমি যতদিন রাখো এই উপকারিতা আরো বাড়বে এবং অত নষ্ট হয় না, ও নষ্ট হবে না। এই বাজার, কিন্তু এখানে কিছুই নেই। তেল পাওয়া গেল, 2 লিটার তেল নিয়ে ফিরছি। 2 না, আর একটু বেশি নাকি? হ্যাঁ, 4 লিটার। ওকে, এখানে 100 টাকা করে নিল ডিজেল, একটু বেশি। কি অসাধারণ দৃশ্য দেখুন! এই দৃশ্য দেখার জন্যই তো এই জীবন। অনবদ্য চমৎকার একটা নৌকা রাইড। আমরা পৃথিবীর অনেক জায়গায় সূর্যাস্ত দেখেছি, আজকেরটাও দেখছি, আপনারাও আমাদের চোখ দিয়ে দেখেছেন। এ সানসেটেরও কোনো তুলনা হয় না। সামনে পঞ্চমুখ, সন্ধে নামছে, আলো থাকতে থাকতে আমাদের ক্যাম্প সেট আপ করে ফেলতে হবে। সামনে অনেকগুলো পাখি রয়েছে, সিগাল বোধহয় খুব সম্ভবত, বা গাংচিল। হ্যাঁ, ওই সিগাল। আমরা এখন পঞ্চমুখে, 5টা নদীর মুখ এখানে এসে মিশেছে, সেই জন্য পঞ্চমুখ। কি বিরাট এই জায়গার ব্যাপ্তি দেখুন একটু। ওপাশে সানসেট হচ্ছে। আমরা এখানে ক্যাম্প করব, এই জায়গায়। এটা ফাটাফাটি জায়গা। হ্যাঁ, রহস্যময় জায়গায় তো অ্যাডভেঞ্চারের মজাটা আসবে। একদম একদম, চলো। দাদা ফটাফট নামতে হবে কিন্তু। পৃথ্বীজিৎ, এ তো সেই গুপি বাঘার জঙ্গলের মতো জঙ্গল রে। হ্যাঁ হ্যাঁ, সেরকমই একটা, তবে সেখানে বাঁশঝাড় ছিল, এখানে মধ্যে সুন্দরী গাছ আর কি সুন্দরী গড়া। দেখ, রাত্রিবেলা যদি ভূতের রাজা আসে, যদি ঠিক আসতেই পারে। উপরে ভেতরে জঙ্গলটা দেখবেন আরো অন্ধকার একদম, মানে দিনের বেলা তো আলো ঢোকে না। তবে ভূতের রাজার বর এমনিতেই আছে আমাদের উপরে। হ্যাঁ, সেটা তো আছে। সুতরাং আরেকবার দেখা যদি হয় ভালোই হবে। এটা 100 চা খাওয়া যাবে। এবার খাওয়া হয়নি, পেন্ডিং ছিল। ঠিক, চলো 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 চলো। দাদা, আপনার জায়গাটা পছন্দ হয়েছে তো? একদম একদম একদম, চলো। বড় নদীর পাশে কোনো অসুবিধা নেই, যেমনিভাবে তোমরা উঠবে সেমনিভাবেই আমরা উঠবো। বাস, হ্যাঁ, এইবার উঠে যেতে সুবিধা হবে। ওকে, হ্যাঁ, শক্তই আছে, এখন অত কাদা নেই। বাহ, চলো, চলে আসবো, চাপ নেই কিছু। স্লিপ করবে কেন এখানে আস্তে করে? স্মুথ ল্যান্ডিং। প্রীতি, কিছু জোর কমেনি পায়ের। মনের জোরটা থাকলেই হবে। মনের জোর তো আছেই। হ্যাঁ, মনের জোর থাকলে দাঁড়াও, ধরো আমাকে। আচ্ছা, হ্যাঁ, দাঁড়াও, স্লিপটা না খেলেই হলো আর কি। টেনে তুলতে হচ্ছে ভাই, তোকে টেনে তুলতে হচ্ছে। হ্যাঁ ভাই, স্লিপটা যাতে না খাই, সতর্ক থাকতেই হবে এখন।
আজকে আমরা ওই ট্রেকারের ওপরে ম্যাজিকের ওপরে যে নীলটা দিয়েছিলাম তাতে অন্তত পক্ষে 50টা কমেন্ট পড়েছে তোর ওই ফুলওয়ালা হুডি নিয়ে। হ্যাঁ, সবাই ভালোই বলবে। না, ভালো বলেনি, বলছে এটা কি পিতৃজিৎদার গার্লফ্রেন্ড ছেড়ে গেছিলো, এটা পিতৃজিৎদার নিয়ে এসছে। এখন ওরম কোনো ব্যাপার নেই, আমি যেটা পড়ছি হ্যাঁ সেটাই জানবি ফ্যাশন, আমি যেটা বলছি সেটাই জানবি বাণী। বাপ রে বাপ, কত উপরের লেভেল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুরু করলাম, এবার ফ্যাশন শুরু হবে। এবার সবাই মিলে এটা পড়বে বলতে চাইছি। পড়বে, কেন পড়বে না? অবশ্যই পড়বে, বহু লোক পড়বে। কমেন্ট বক্সে একটু গালাগালি দিন তো এই কে লোকটাকে। গালাগালি দেবে? আমাকে সবাই এত ভালোবাসে, কেউ গালাগালি করবে না। এইটা ভালো লাগছে বলুন তো, একটা লেডিস হুডি পরে চলে এসেছে। না, একদমই না, এটা লেডিস হুডি না, বলো। এই যে মানে বেড কভারের মতনও লাগে, মানে বেড কভারের মতো লাগছে না? একজন কমেন্ট করেছে, দাদা বেড কভার খুলে পিতৃজিৎদা পরে এসছে নাকি হুডি বানিয়ে। দেখো, সাধারণভাবে লোকে একটু হাটকে কোনো জিনিস হলেই তার সমালোচনা করে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, তুই যদি ট্রেন্ড সেটার হোস তাহলে তোকে এই বলে লাভ নেই, বুঝিয়ে লাভ নেই। এটা না, হ্যাঁ, একটা লেডিস হুডি একদম না, কে ফেলে গেছে না, একদমই না, সেটাও পরে চলে এসছে। এটাকে বলে হচ্ছে ট্রেন্ড সেটিং করা, বুঝলি? সেই জায়গা দাদার পছন্দ হয়েছে কিনা জায়গা একদম একদম দারুণ পছন্দ হয়েছে, এখানেই থাকবো। এই জায়গাটা কেন নিলাম জানো তো? সামনে ফ্রন্টে তুমি বড় নদী পাচ্ছ, হ্যাঁ রাতে মানে হাত সুদ দিয়েও ফিশিং করতে পারবে। আচ্ছা আর যেখানে স্টে করে এখানে রান্না বান্না, দেখো আমাদের সেই পুরনো সেই জায়গাগুলো এখনো আছে কিন্তু। হ্যাঁ সেই জায়গায় রান্না আচ্ছা, হাতসুক যেটা বললো সুমন এই মাত্র, হাত সুত হাতসুত, আচ্ছা হ্যাঁ, সুতো, হাতসুত যেটা বললো সুমন এই মাত্র, সেটার মধ্যে বোধহয় 3-4টে বড়শি, 5টা বড়শি লাগানো থাকে না? চেলে দেওয়া হয়। হ্যাঁ, হাত দিয়ে ছুড়ে দেয়, মানে বড়শির যে লাঠিটা সেটা থাকবে না। এই যে এই জিনিসটা হচ্ছে হাতসুত, এই যে দেখি হাত সুতো। প্রচুর সময় আশা করি এটা দিয়ে মানে এর আগে চাল লাগিয়ে বড়শি লাগিয়ে, এই যে বড়শি লাগানো রয়েছে, আমি দেখাচ্ছি, এই যে লাগানো রয়েছে বড়শি, এটার মধ্যে চাল লাগিয়ে ছুড়ে দেওয়া হবে। এটা আমাদের সুমনদার স্পেশাল বসি ছিল, কিন্তু জড়িয়ে গেছে। ওটা নষ্ট হয়ে গেছে। ঠিক, চলো দেখা যাক। এখানে অনেকগুলো বড়শি আছে, এটা রাত্রিবেলা ছুড়বো আমি, দেখি কি মাছ ওঠে। নৌকা থেকে সব জিনিসপত্র নামানো হচ্ছে। পৃথ্বীজিৎ, ভাব কোথায় আছি আমরা? হ্যাঁ, সেটাই তো, মানে সত্যিই একটা এক্সাইটিং ব্যাপার এই সুমনদের সঙ্গে এসে যেটা হচ্ছে আর কি, যে জায়গাটায় নিয়ে এসে আমাদের দাঁড় করিয়েছে, অসাধারণ একটা ফিল, বুঝতেই পারছি হবে একদম। আচ্ছা, যারা সুন্দরবন ব্লগ সম্পর্কে ওয়াকিবহাল নন তাদেরকে বলছি, সুন্দরবন ব্লগ একটা চ্যানেল, সুমনদের এই পুরো টিম এই চ্যানেলটা হোস্ট করে। ওরা সুন্দরবনের জীবনযাত্রা, মাছ ধরা, বিশেষ করে মাছ ধরা নদীতে গিয়ে সেটা তুলে ধরে ওদের চ্যানেলে, দারুণ সুন্দর ভিডিও বানায়। আপনারা সঙ্গে থাকতে পারেন সুন্দরবন ব্লগসের, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সুন্দরবন ব্লগস চ্যানেলটা একবার দেখে আসুন, ঘুরে আসুন, ভালো লাগবে। এই যে শুভেন্দু আরেকজন সুন্দরবন ব্লগসের সদস্য, সুমিত হচ্ছে সুন্দরবন ব্লগসের ক্যামেরাম্যান, কমল কীর্তনিয়া রয়্যাল সুন্দরবন ফিশিংয়ের আচ্ছা ক্যামেরাম্যান। আচ্ছা, আর তুমি হচ্ছে সাগর, সাগরকে তো দেখছেনি। আচ্ছা, এই ভাই আমাদের সুবিধা অসুবিধা গাড়ি লাগলে সবসময় আমাদের খুব হেল্প করে। ওকে। আর আছে হচ্ছে রাজেশ, রাকেশ, এই যে রাকেশ করিতকর্মা ছেলে, দারুণ করিতকর্মা ছেলে, ও সুন্দরবন ব্লগসের। হ্যাঁ, আচ্ছা, আমরা কি তাঁবু খাটাবো? হ্যাঁ, এখানটা এই পরিষ্কার জায়গাটায় হ্যাঁ, এখানটায় তাঁবু খাটাবো গোল করে। এখানে আগুনের একটা ব্যবস্থা করব, যেহেতু শীতকাল ঠান্ডা, ওর জন্য তো আগুনের ব্যবস্থা করতেই হবে। সারা রাত ব্যাপী অ্যাডভেঞ্চার তো আছেই। ঠিক আছে, চলো, দারুণ হবে। আমরা মানে ইগারলি ওয়েটিং যাকে বলে। উত্তমের বোট নিয়ে এসেছি আমরা, উত্তম এই সুন্দরবন ব্লগসকে বোট দিয়ে সাহায্য করে। থ্যাংক ইউ উত্তম। থ্যাংক ইউ দাদা। আর এই মানুষটি হচ্ছে সুন্দরবন ব্লগসের পৃষ্ঠপোষক বলা যায়, কলকাতায় থাকেন শুভেন্দু এই ছেলেগুলোকে খুব লাই দেয় বলা যায়, তাই তো? হ্যাঁ, এই ছেলেগুলোকে খুব লাই দেয়, কলকাতায় থাকে দমদমে। ওই কন্ট্যাক্ট করেছিল আমাদের সঙ্গে, ও কন্ট্যাক্ট করেছিল, হচ্ছে দুই শুভেন্দু। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দাদাদের তো মানে আমার ফ্যামিলির টোটাল ফ্যামিলি পর্যন্ত প্রচন্ড ফ্যান, আর দাদাটা মোটামুটি একটা সেলিব্রিটি বলা যায়। কেননা আমরা যেরকম আসছিলাম, তাই না দাদা, আমরা যেরকম আসছিলাম আচ্ছা গাড়ির পিঠে করে, সে সময় বাইক নিয়ে যাচ্ছে, রানিং বাইক দিয়েও শিবাজিদা, তো এইটাই হচ্ছে শিবাজিদার খেল আর কি। সবাই ভালোবাসছো তোমরা। আজকে আমাদের সঙ্গে যে এই যে এতগুলো ভাইদের সঙ্গে যে সময় দিচ্ছে, এটাও আমরা গর্বিত যে দাদার মতন একটা লোক আমাদের সঙ্গে আজকে আছে, আমরা দুদিন কাটাবো আর কি। আমাদের এগুলোই ভালো লাগে, আমার আর পৃথিবীর নো ডাউট এগুলোই আমরা করতে চাই, সব কিছুই করবো। হ্যাঁ,
তো দারুণ সুন্দর একটা এক্সাইটিং নাইট আজকে ওয়েট করছে আমাদের জন্য। আচ্ছা চিংড়ি মাছটা রান্না হবে তো সুমন? হ্যাঁ দেখো চিংড়ি মাছ, ওই তো গলদা চিংড়ি আর কাঁকড়া আর দাঁতনে মাছ দাদারা তো খায়নি। আর দাঁতনে মাছটা খেতে হবে। চিকেন রোস্ট হবে আর চিকেন রোস্ট। ঠিক আছে শোনো, আমি ভাত খাবো না, বাকি সব কিছু খাবো। হ্যাঁ সেই ভাত খেলে আর এত কিছু খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে।